কলকাতার দিকে গেলে অটোতে চড়লে একটা আলাদাই অভিজ্ঞতা হয়। গ্রামের দিকের অটো চালকরা ধীরে সুস্থে অটো চালায়, মোড়গুলোতে গাড়ি স্লো করে, গাড়ির স্পিডও খুব বেশি থাকে না। কিন্তু কলকাতার দিকে পুরো অন্যরকম। সেদিন বালিগঞ্জ থেকে অটোতে উঠেছি দেশপ্রিয় পার্ক যাবো বলে। সেখান থেকে নামতেই অটোয় উঠলাম, ব্যাস তারপর ফর্মুলা 1 রেস শুরু। এদিক ওদিক বেঁকিয়ে চুরিয়ে গাড়ি ছোটাচ্ছে। আশপাশ যেটু দেখতে দেখতে যাবো সেই উপায় নেই, এত জোরে চালাচ্ছে। একদিন তো বলছে ধরে বসুন, 5 মিনিটের মধ্যে পৌঁছে দিচ্ছি। আমি বলি পুরো জীবনটা পড়ে আছে ভাই, 5 মিনিটের ফাঁদে পড়ে স্বর্গে যেতে চাই না। না না, নরকও হতে পারে, তবে অপটিমিস্টিক তো ভাবতে হবে। তাই রাস্তায় হর্ন মারছে, লোকের কানে হর্ন পৌঁছানোর আগে নিজে গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে। সিগন্যালে দাঁড়াচ্ছে, যেই কাউন্টডাউন কমছে প্রত্যেকে রেডি, যেন 100 মিটার রেস হবে এবার, কে আগে গিয়ে ধাক্কা মারতে পারে। জেব্রা ক্রসিংয়ে লোকজন দাঁড়িয়ে আছে, তাদের এত কাছ থেকে নিয়ে যাচ্ছে যেন এই মনে হয় গাড়ির চাকা তাদের পায়ের ওপর উঠে গেল, কিংবা কেউ লাফিয়ে গাড়ির মধ্যে ঢুকে গেল। গাড়ি চালাতে চালাতে ফোন এলে তো হয়েই গেল। আপনার প্রতি মুহূর্তে মনে হবে ওপরে যাওয়ার টিকিট প্রায় কনফার্ম। ঘাড় বেঁকিয়ে ফোনে কথা বলতে বলতেই স্পিডে চলেছে। আরে সামনে তো দেখে চালা, ফোনটা না হয় পরে ধরবি। এরা ভাবে এদের গাড়িতেও প্লেনের মতো অটো ড্রাইভার মোড রয়েছে। ভাড়া নিতে দেরি করে না, একটু এগুলিও দাদা ভাড়া রেডি রাখবেন। আরে ভাই, তুমি আমাকে আগে সাবধানে পৌঁছে তো দাও। আগে থেকে ভাড়া দিলাম আর পরে আমি অক্কা পেলাম, কি লাভ হবে? জীবন বাঁচে না বাঁচুক, অন্তত ভাড়াটা তো বাঁচুক না। কি গ্যারেন্টি যে ভাড়া দেওয়ার পর আমার কিছু হবে না? ভাড়া নেওয়ার সাথে সাথে ডেথ ইন্স্যুরেন্সটা করিয়ে দাও, আমাদের অন্তত বাড়ির লোকের সুবিধা হোক। ভাড়া দিতে গেলে আর এক সমস্যা, খুচরো দিতেই হবে। খুচরো না দিলে আপনাকে মাঝ রাস্তায় নামিয়ে দেবে। একবার তো 20 টাকা দিতে কি আমাকে দোকান থেকে 80 টাকা চিপস কিনতে হয়েছিল। পরে আবার আমি ট্রেনে হকার সেজে চিপসগুলো বিক্রি করে দিয়েছিলাম, সেটা অন্য কথা। কিন্তু এইরকম একটা সমস্যা সব সময় হয়। হঠাৎ হঠাৎ ব্রেক মারে, এত জোরে জোরে ব্রেক মারে যে আপনি যদি ধরে না বসেন তাহলে আপনার মুন্ডু ঠুকে পুরো আলু হয়ে যাবে। ফাঁকা অটো হলে তো আর কথাই নেই, ব্রেক মারলে আপনি একবারে পেছন থেকে উল্টে গিয়ে ড্রাইভারের কোলে। কোলে যখন বসেই পড়েছি তখন মনে হবে যে ড্রাইভিংটা শিখিয়েই দাও। একবার তো এগ রোল কিনে ভাবলাম গাড়িতে যেতে যেতে খাবো, এক কামড় সবে দিয়েছি তারপরই ব্রেক, ও মা! হঠাৎ দেখি ড্রাইভারের কোলে আমি, আর রোলটা তার মুখে। সে আবার বলছে, উফ বড্ড লঙ্কা দিয়েছে। ভাড়া দেওয়ার সময় বললাম 10 টাকা কম নাও, রোলটা তো হাফ খেয়ে নিলে। বলো মোগলাই হলে কম করতাম স্যার, রোলের জন্য কোনো ছাড় নেই।